বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজ একটা এমন টেকনিক আমি নিয়ে এসেছি যাতে আপনাদের সেলফ হিলিং হবে, আপনাদের সোলের হিলিং হবে এবং আপনাদের যে ফিনান্সিয়াল ব্লকেজেস বলুন বা যে সমস্ত নেগেটিভ ব্লকেজেস রয়েছে লাইফে, বা আপনার যদি কোনো স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করছেন অথচ সে দেখছেন আপনার সাথে মেন্টালি কানেক্ট হচ্ছে, আপনি তার কথা বুঝতে পারছেন যে সে আপনাকে মনে করে বা কিছু, কিন্তু তাতেও দেখছেন আপনার সাথে কোনো কিছু মানে যোগাযোগ করছে না, বা আপনি দেখেন হয়তো তাকে স্বপ্নে কিন্তু তাও আপনার মনে হচ্ছে সে আপনার কাছে আসছে না। এরকম ধরনের অনেক কিছু, অনেক ফিনান্সিয়াল ব্লকেজ হয়, মানি ব্লকেজ হয়, আপনি অনেক চেষ্টা করছেন, জব পাচ্ছেন না। এরকম যদি আপনার লাইফে অনেক ধরনের সমস্যা একসাথে থেকে থাকে এবং আপনি ভাবছেন কোন টেকনিকটার পর কোন টেকনিকটা করব, তবে আপনার একটা টেকনিক শেষ হলে আরেকটা টেকনিক ধরতে হবে, না হলে আপনার কবে এইগুলো ফুলফিল হবে, এরকম যখন আপনি চিন্তা করছেন, তখন আমি আপনার জন্য নিয়ে এসেছি খুব পরিচিত আমাদের একটা টেকনিক, যেটার বিষয়ে বাংলায় খুব কম কাজ হয়েছে, কিন্তু সেই টেকনিকটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পাওয়ারফুল টেকনিক। সেটার নাম হচ্ছে হোপোনোপোনো টেকনিক। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা, হোপোনোপোনো টেকনিক। তবে আজকে এই টেকনিকটায় সরাসরি আসার আগে আমি এই টেকনিকটার কিছু হিস্ট্রি আপনাদের জানাতে চাই। যেমন এই টেকনিকটা একটা এনশিয়েন্ট হাওয়াইয়ান টেকনিক। হ্যাঁ, একটা প্রাচীন হাওয়াই দ্বীপপুঞ্জে একটা প্রাচীন একটা টেকনিক, যেটা করেছিলেন ডক্টর হুলিয়ান। তিনি ছিলেন একজন মনোবিদ, যার কাজ ছিল ওই যে হাওয়াইয়ান দ্বীপে আর কি যে সমস্ত বন্দিরা বাস করতো এবং তারা ক্রিমিনালস ছিল, যারা মেন্টালি খুব মানে সেই মুহূর্তে মেন্টালি খুব চ্যালেঞ্জড আমি বলবো, সেই সময় হয়ে গিয়েছিল আর কি। হয় না, মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, খুব মানে হিংস্র টাইপের হয়ে গিয়েছিল, এবং তাদেরকে নিয়ে ওনার কাজ ছিল এবং তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, তাদেরকে ঠিকঠাকভাবে নিয়ে আসা, তাদের সাথে কাজ করা ওনার পক্ষে খুব ডিফিকাল্ট সিচুয়েশান ছিল। তো সেই সিচুয়েশানটাকে উনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছিলেন শুধুমাত্র এই হাওয়াইয়ান টেকনিক বা এই যে হোপোনোপোনো টেকনিক করে। এবং উনি প্রত্যেকটা যে মানুষ সেখানে ছিলেন, প্রত্যেকটা ক্রিমিনালসের ফাইলের সাথে তিনি যে হোপোনোপোনো টেকনিক সেটা করে তাদের সাথে পার্সোনালি ইন্টারাকশানে আসার আগেই তিনি তাদেরকে অনেকখানি হিল করে ফেলেছিলেন। তারপর তাদের সাথে কাজ করা শুরু করেছিলেন এবং যখন উনি এবং বহু মানুষ এতে সুস্থ হয়ে গিয়েছিল। এবং এই টেকনিকটা কেন করা হয় জানেন তো? এই টেকনিকটা এই কারণে করা হয় যে আমরা তো সবাই এনার্জি, এবং এনার্জি ফর্ম অনুযায়ী আমরা সবাই কোথাও না কোথাও এক। কোথায় এক আমরা? পরমাত্মা, পরমেশ্বর, মহাবিশ্বের সেই যে শক্তি, তার সাথে আমরা এক। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সাথে আমরা সবাই এক। তো তার সাথে যদি আমরা সবাই এক হয়ে থাকি, তার যদি আমরা অংশ হয়ে থাকি, তাহলে আমরা প্রত্যেকে হিল করতে পারি, নিজেরা নিজেদের জন্য হিলিং করতে পারি। আবার আমি যদি চাই আমার বন্ধুর জন্য হিলিং করতে পারি, আমার হাজব্যান্ডের জন্য হিলিং করতে পারি, আমার মানি ব্লকেজের জন্য হিলিং করতে পারি, আমার সন্তানের জন্য হিলিং করতে পারি, যে কোনো মানুষের জন্য আমি হিলিং করতে পারি। মনের মধ্যে শুধু কি রাখতে হবে? ইন্টেনশনটা ক্লিয়ার রাখতে হবে যে আমি কি চাইছি এবং কার জন্য এই হিলিংটা চাইছি। সেটা যদি জানেন আপনি, তাহলে আপনার কাজ অনেকাংশে সহজ হয়ে যায়। এবং আমি বলবো, যদি আপনি নিজের হিলিং চান এবং নিজের দেখেন যদি সব দিকে আপনার প্রচুর সমস্যা হয়ে আছে এবং সেই সমস্যার আপনি সমাধান চান এবং চান যে সব কিছু আপনার সমাধান হোক, সব দিকে যে এত বিপর্যস্ত অবস্থা, আপনি আর নিয়ে পেরে উঠছেন না, ভাবছেন কোনটা ছেড়ে কোনটা ধরবো, কোনটার সমাধান করবো, এদিকে রাখতে গেলে ওদিকে হয় না, এরকম আপনার সিচুয়েশান, সবটাই আপনার চাই, তখন আমি বলবো আপনি ডিভাইনকে এই এনার্জি পাঠান। এবং আপনি যখন মেডিটেশনে বসবেন, ডিভাইন পাওয়ারকে যখন এই হিলিং পাঠাবেন, ডিভাইন পাওয়ার আপনাকে 10 টাইমস ব্যাক করবে এটা, এবং আপনার হিলিং প্রসেস খুব দুর্দান্ত হবে। এবার আসবো আমি কখন করব, কিভাবে করব। হ্যাঁ, কখন করব এবং কিভাবে করব। দেখুন, এটার সবথেকে সহজ পদ্ধতি আমি বলবো যেটা মেডিটেশনে বসা। এটা আপনি মেডিটেশনে আপনি মাটিতে বসেও করতে পারেন, আপনার যদি মাটিতে বসতে অসুবিধা থাকে, আপনি তাহলে বিছানায় শুয়ে সেটা চোখ বন্ধ করে কিছুক্ষণ ডিপ ব্রিদিং করুন। ডিপ ব্রিদিং করবার পর আপনি এটা শুরু করতে পারেন এবং মনে মনে ইন্টেনশন রাখবেন আপনি কি করছেন। আপনি যদি আপনার নিজের জন্য হিলিং চান, নিজের সব কিছু ব্লকেজ যদি আপনি সরাতে চান, তাহলে আপনি ডিভাইনকে বলুন যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আচ্ছা, এই 4টে কথা কেন আমরা বলে থাকি? আই এম সরি এই কারণে বলছি, আমরা জেনে বা না জেনে
আমরা অনেক কিছু ভুল করে থাকি, বা আমাদের নিজের লাইফের সাথেও অনেক কিছু ভুল করে থাকি। আমাদের যে সোল, যে আমাদেরকে জীবন দিয়েছে, যে যার জন্য আমরা হেঁটে চলে বেড়াচ্ছি এই বডিতে, তাকে আমরা তার ওপর অনেক কিছু বোঝা চাপিয়েছি। দুঃখ, কষ্ট, ক্লান্তি, ভয়, ভীতি, যন্ত্রণা, সব কিছুর ভার কিন্তু সে বহন করে। তাই তাকে আমরা জেনে বা না জেনে সেও কিন্তু কষ্ট পায়, বা এমন কিছু আমার হয়তো করা উচিত ছিল যেটা আমি করিনি, আজকে তার জন্য কষ্ট পাচ্ছি। আমি আজকে ফিনান্সিয়াল ব্লকেজের জন্য কষ্ট পাচ্ছি। আমি হয়তো টাকাকে সেইভাবে দেখিনি, যে আমার জীবনে টাকার যে গুরুত্ব আছে, টাকাকে যে ভালোভাবে ইনকাম করতে হবে সেটা আমি দেখিনি। বা আমি হয়তো আমার এডুকেশন লাইফটা সেইভাবে আমি প্রথম দিকে পড়াশোনায় মনোযোগ দিইনি, এই জন্যে আমার অনেক কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। বা আমি হয়তো জবের ক্ষেত্রে এমনভাবেই মানে একটুখানি ছিলাম, ল্যাথার্জিক ছিলাম, যে কারণে আমি প্রথম দিকে কাজ ঠিকভাবে করিনি, যার জন্য আমার একটু সমস্যা হয়ে গেছে। এই কারণে আপনাকে সরিটা বলতে হবে। বা আপনি নিজের সোলের কাছে যেটা আপনি ভুল কাজ করেছেন সেটার জন্য আপনি ক্ষমা প্রার্থী করুন। সোলকেও যদি আপনি চান যে তার উন্নতি হোক এবং তার হিলিং হোক, নিজের হিলিং এবং সোলের হিলিং হোক, তার জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে। তো আপনি বলবেন আই এম সরি। এবার যে সরি আপনি বললেন, ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়া তো পরম ধর্ম, এবং তার সাথে ক্ষমা করাও পরম ধর্ম। ক্ষমা করা, আপনাকে যিনি করছেন ক্ষমা, প্লিজ আপনি তাকে বলছেন প্লিজ ফরগিভ মি। আপনি সরি বললেন, তাকে বললেন যে প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। এবার সে আপনাকে কি বলছে? ক্ষমা করে দিল। ক্ষমা পেয়ে গেলেন আপনি, তখন আপনার মুখে কি আসবে? একটা ক্ষমা পেয়ে যাবো, স্মাইল আসবে। তখন আপনি তাকে থ্যাংক ইউ জানাবেন, ধন্যবাদ, যে আমাকে তুমি যে ক্ষমা করেছো সেটার জন্য তোমায় ধন্যবাদ। এরপর থ্যাংক ইউ তো বলে দিলেন, এরপর বলবেন আমি লাভ ইউ। কারণ আপনি তাকে ভালোবাসাটা জানাচ্ছেন, যে আপনাকে যে সে ক্ষমা করে দিল, তার জন্যে আপনাকে তো তার প্রতিও একটা ভালোবাসা, একটা কৃতজ্ঞতা, সব কিছু মিলেমিশে একটা 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 সুন্দর একটা ফিলিংস তার জন্যও জন্মাবে। তো সেটার জন্য আপনি তাকে বলুন যে ভালোবাসি আমি তোমাকে। ইউনিভার্সকে বলুন ভালোবাসি আমি তোমায়। নিজেকে বলুন আমি তোমায় ভালোবাসি, নিজেকে ভালোবাসুন। বা যদি কোনো অন্য কারোর জন্য করেন সেটার জন্যও বলুন। এইভাবেই আপনাকে ইন্টেনশনটা ক্লিয়ার রাখতে হবে। আপনি জেনে বা না জেনে জীবনে যা ভুল করেছেন সেটার জন্য আপনি যদি নিজের হিলিং চান বা অন্য কোনো রিলেশনের যদি হিলিং চান, তাহলে আপনাকে এইভাবে কাজটা করতে হবে। যেটা ভাববেন, যেটা চাইবেন হিল হোক, সেটা আপনাকে মনে মনে ভাবতে হবে যে এটা আমার হিল হয়ে গেছে। এবং হিল হয়ে গেছে ভাবার সাথে সাথে আপনাকে ডিপ ব্রিদিং করতে হবে। ভালো করে বসে ডিপ ব্রিদিং করে আপনাকে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই কথাগুলো আপনাকে বলতে হবে উইথ ফিল। আপনাকে ফিল করতে হবে যে আপনি সরি বলছেন, আপনি ক্ষমা চাইছেন, আপনাকে সে ক্ষমা করছে, আপনি তাকে থ্যাংক ইউ জানাচ্ছেন, এবং তারপরে আপনি তাকে শেষকালে বলছেন লাভ ইউ, আই লাভ ইউ বলে দিচ্ছেন। এটা আপনাকে ফিলও করতে হবে। এবং এটা আমি বলবো অনেকের ক্ষেত্রে এত ভালো হয় যে তারা মানে ধ্যানের বা মেডিটেশন করতে করতে এত গভীরে চলে যান অনেক সময়তেই, তারা অনেক সময় কি হয় যে কাঁদতেন, কান্না কোথা থেকে চোখে চলে আসে সে তারাও জানেন না যে কিসের জন্য আমি কাঁদছি, কারণ তাদের ভেতরটা হিল হচ্ছে। আপনি যখন কাউকে ক্ষমা চাইবেন, সে যদি অনেক কষ্টে থাকে, সে একটু কেঁদেই ফেলে, ঠিক আছে? এবং আপনাকে যখন সে ক্ষমা করে দিচ্ছে, আপনিও তখন কাঁদবেন যে হ্যাঁ, আমি যে এত বড় ভুলটা করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করেছে। এবং আনন্দেও আপনার চোখে জল আসবে যে আপনাকে সে ক্ষমা করে দিয়েছে, এবং আপনি তাকে ভালোবাসা জানাচ্ছেন, আপনার কৃতজ্ঞতা জানাচ্ছেন তার জন্য। এটাই হলো ব্যাপার। তো চোখে আপনার তার জন্য জল চলে আসে। এবং অনেকের ক্ষেত্রে আমি বলবো থার্ড আই পজিশন, আপনার এই থার্ড আই পজিশনে আপনি চোখ বন্ধ করে যখন ধ্যান করছেন, তখন আপনি সাদা একটা আলোও দেখতে পেতে পারেন, যেটার মাধ্যমে আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনার মেডিটেশনটা ঠিকঠাক হচ্ছে এবং আপনার কাজ ঠিকঠাকভাবে এগোচ্ছে। এবং এইভাবেই কিন্তু হয়ে থাকে। এবং এটা আমি বলবো আজকে করলাম আজকে হয়ে যাবে নয়, এটা কিন্তু আপনাকে করতে হবে। এটা যেন আপনার প্র্যাকটিসের মধ্যে, ডেইলি প্র্যাকটিসের মধ্যে আপনি আনুন। আপনি খুব তাড়াতাড়ি এটার মধ্যে ফলাফল দেখতে পাবেন। অ্যাটলিস্ট 7 দিনে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে পজিটিভ এনার্জি অনেকটা বেড়ে গেছে। এটা আপনি ফিল করবেন। এটা অনেকেই তার রেজাল্ট পেয়ে থাকে, এবং আপনিও পাবেন। আপনিও যদি শুরু করেন, আপনিও এর রেজাল্ট পাবেন। কারণ ডক্টর হুলিয়ান যাদের সমস্ত নিয়ে করেছিলেন, তারা কিন্তু মেন্টালি খুব একটা ভালো ছিলেন না। তারা যদি হিল হতে পারে, আমরা তো সুস্থ সবল মানুষ, আমরা কেন পারবো না? আমরা তো কনসিয়াস মাইন্ডে রয়েছি, আমরা সব কিছু জানি, আমরা এত কিছু জানছি, ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে সমস্ত কিছু শিখছি, জানছি, আমরা নিশ্চয়ই পারবো। আমরা সবাই প্রত্যেকে চাই আমরা হিল হতে চাই, প্রত্যেকে চাই আমাদের লাইফটারও বেটার হোক, প্রতিদিন বেটার হোক। আমরা আমাদের সমস্ত ব্লকেজে সরাতে চাই জীবন থেকে, লাইফটাকে ভীষণ ভালোভাবে কাটাতে চাই। আমরা চাই আমরা ফিনান্সিয়ালি স্টেবল হই, আমরা চাই ভালো একটা জব পেতে, ভালো ড্রিম লাইফ পেতে, আমাদের ভালো পার্টনার পেতে,
আমাদের পার্টনারের সাথে ভালোভাবে জীবন কাটাতে, হাজব্যান্ডের সাথে ভালোভাবে জীবন কাটাতে আমরা প্রত্যেকে চাই। তাই জন্যে আমরা প্রত্যেকেই আমাদের ভালোর জন্য কাজ করব। তাই জন্যে আমরা এই যে হিলিংটা, হপোনোপোনো হিলিং আমরা করব এবং এটা ডেলি প্র্যাকটিসের মধ্যে আনবো। ডেলি প্র্যাকটিসের মধ্যে আপনি আনলে দেখবেন আপনার প্রতিটা ম্যানিফেস্টেশন ভালোভাবে হচ্ছে, আপনার লেট গো খুব ভালোভাবে করছে, এবং বাদ বাকি আশেপাশে কে কী বললো না বললো আপনার অত কিছুর প্রতি আপনার অত মনোযোগ থাকবে না। দেখবেন আপনি নিজের প্রতি প্রচণ্ড পরিমাণে ফোকাসড থাকবেন এবং কোনটা ভালো কোনটা মন্দ সেটা চেনার জানার আপনার ভীষণভাবে একটা ফিলিংস তৈরি আসবে। আপনি নিজে থেকেই বলবেন, ইন্টেনশন এত ভালো ক্লিয়ার হয়ে যাবে আপনার যে আপনি নিজেই বুঝতে পারবেন যে ইনটিউশন পাওয়ারও আপনার ভালো কাজ করছে, যে এটা কি হতে পারে আপনি সেটাও বুঝতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি সাবস্ক্রিপশন থেকে মোটিভেশন পাই, এবং বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমার করা সমস্ত ভিডিও আপনাদের কাছে যাবে। এর মতো এটুকুই, ধন্যবাদ।